আমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, দয়া করে আপনারা আপনাদের আচরণ পরিবর্তন করুন। দয়া করে একবারের জন্য হলে মনে করুন যে এই দেশের সংবিধানে যে 30 লাখ শহীদের রক্তে লেখা যে সংবিধান, সেই সংবিধানের 7 অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই জনগণ কিন্তু গুলশান বাড়িধারা বনানী নয়। এই জনগণ হচ্ছে বাংলাদেশের গ্রামীণ জনগণ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, তারা হচ্ছে জনগণ। তাদের স্বার্থ বিবেচনা করে তাদের সাথে কাজ করুন, তাদের সাথে আপনার কলমটিকে ব্যবহার করুন। বঙ্গবন্ধু যে শিক্ষিত সমাজকে বলে গেছেন যে আমার শিক্ষিত সমাজই হচ্ছে করাপ্ট, তারা হচ্ছে দুর্নীতিবাদ, আমাদেরকে রক্ষা করুন। আমি একজন শিক্ষক হিসেবে আমি তো দুর্নীতিবাজ নই, ছিলাম না। আমি কেন আপনার দলে ফিরবো? কেন আপনার সমস্যা আবার নামটা 18 কোটি জন আমি কি এতই বুদ্ধ, এতই গর্ধ সকলকে হ্যাঁ আমার চোখে ফাঁকি দিয়ে তুমি যেতে পারো, তোমার আপনার চোখে ফাঁকি দিয়ে যেতে পারে, স্যারের চোখে ফাঁকি দিয়ে যেতে পারে, কিন্তু যে ইমিগ্রেশন পার হতে হলে আমাকে এতবার মাইকের সামনে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, আমার আঙ্গুলের ছাপ দিতে হয়, এটা করতে হয় ওটা করতে হয়। সেখান থেকে বেনজির সাহেব এই কিভাবে বেনজির ভাবে উনি উধাও হয়ে গেলেন দেশ থেকে। কি আশ্চর্য! কারা করে? These are the people who are corrupt and they must be brought to justice. তাদেরকে নিয়ে আসলে অনেকের নাম বেরিয়ে যেত, অনেকের নাম বেরিয়ে যেত স্যার। এই যেন নাম না বেরোয় তাই তো তাদেরকে, যেন নাম না বেরোয় তাই তো সাগররুনি হত্যা হয়, যে যেন নাম না বেরোয় তাই তো সাগররুনির হত্যাকাণ্ডের 102তম 3বারের মতো চার্জশিট পিছিয়ে দেওয়া হয়, কখনো রিপোর্ট দেওয়া হয় না, বারবার বাড়তেই থাকে। Well, these are the things that the common people of this country do not like. সাধারণ মানুষ যে খলিকুজ্জামান স্যার তার বক্তৃতায় শুরু করেছেন যে কথাটা দিয়ে, সেটা হচ্ছে যে করাপশন ইজ অল পারভেসিভ ইন বাংলাদেশ টুডে এন্ড হু ইজ গোয়িং টু বিল্ড দ্য ক্যাট। স্যারের কথাটা মানে হি হ্যাড এ কোয়েশ্চেন যে কে কাজটা কে করবে, কে শুরু করবে এই সংগ্রাম, দিস ব্যাটল, দিস স্ট্রাগল এগেইনস্ট করাপশন। আমরা ইংরেজিতে ছোটবেলায় একটা কথা পড়েছিলাম, চ্যারিটি বিগিনস এট হোম। সো জাস্ট রিসাউন্ডিং দ্যাট আমি বলবো the battle and struggle against corruption should begin from the Ministry of Home Affairs.